হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আপনাদের প্রত্যেককে জানাই জুবাইতে এগ্রোর পক্ষ থেকে স্বাগত। যারা খামার করেন আমার মতো তারাই জানেন যে খামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে খামার পরিষ্কার রাখা। যে কোনো পাখি বলেন, কোয়েল পাখি, কবুতর, মুরগি, যে কোনো খামারে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খামার পরিষ্কার রাখা। খামার পরিষ্কার রাখলে আপনার সব পশু পাখি কিন্তু সুস্থ থাকে। আজকে আমার খামারটা দেখতে পাচ্ছেন কত অপছন্দ হয়ে আছে, পরিষ্কার হয়ে আছে। এখন কিন্তু আমি পুরো খামারটা কিন্তু এখন পরিষ্কার করবো আজকে। আমার পরিষ্কার করার মধ্যে কিন্তু আলাদা একটা মজা আছে, যেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না, নিজে না করলে কখনো বুঝতেই পারবেন না। যারা খামার করেন তারাই জানেন যে খামার পরিষ্কার থাকলে নিজের মধ্যে ভালো লাগে এবং পশু পাখিগুলো কিন্তু খুবই চঞ্চল থাকে এবং সুস্থ সবল থাকে প্রত্যেকটা পশু পাখি। এটা আপনি গরুর খামারে বলেন, কোয়েল খামারে বলেন, বা মুরগির খামারে বলেন, বা কবুতরের খামার, প্রত্যেকটা খামারেই কিন্তু আপনারা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। না পারলে সপ্তাহে একবার হলেও কিন্তু আপনার খামারটা অবশ্যই আপনারা পরিষ্কার করবেন। কে বলেন যে ভাই আপনাদের পাখি কিভাবে সুস্থ রাখেন? আপনারা সবকিছু পরিষ্কার রাখবেন, খাবার বাটি পরিষ্কার করে দিবেন প্রতিদিন। ট্রাইটা প্রতি সপ্তাহে একবার হলেও কিন্তু অবশ্যই পরিষ্কার করবেন। এতে কিন্তু পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং সুস্থ থাকার হার কিন্তু অধিক পরিমাণে বেড়ে যায়। অবশ্যই আপনারা কিন্তু আপনার খামারটা পরিষ্কার রাখবেন সব সময়। জুড়ি ট্রাইটা কিন্তু আমি এখন পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করার পরে কিন্তু আবার দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। আমি চেষ্টা করি সপ্তাহে একবার হলেও কিন্তু আমার ট্রাইটা পরিষ্কার করে দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন আমার কোয়েল পাখিগুলো কিন্তু প্রচুর পরিমাণে পানি খায়, এন্ড প্রত্যেকটা কোয়েল পাখি কিন্তু প্রচুর পরিমাণে পানি খায়। আপনারা কিন্তু প্রচুর পরিমাণে পানি দিয়ে রাখবেন। এটা কিন্তু তাপমাত্রার উপর পানি খেয়ে থাকে। যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু পানি তেমন একটা খায় না, যদি গরম পড়ে তাহলে কিন্তু প্রচুর পরিমাণে পানির প্রয়োজন। এতটুকুই। আসসালামু আলাইকুম।